পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসিরে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন ফানকালিবু বিনিআমাতিম মিনাল্লাহ। আল্লাহ বলছেন অতঃপর ফিরে এলো তারা, মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে, মুসলমানরা ফিরে আসলো আল্লাহর অনুগ্রহ নিয়ে, তাদের কিছুই অনিষ্ট হলো না। আল্লাহ একটা ঘটনাকে এখানে বোঝাতে চাচ্ছেন। লম্বা বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছেন। উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, কারা মুসলমানদের সাথে মুনাফিকি করলো, কারা যুদ্ধে গেল, কারা গেল না, কারা গনিমত পেল, কারা পেল না, কারা মুসলমানদেরকে যুদ্ধে যেতে বারণ করলো, কারা উৎসাহ দিল, কে শহীদ হলো, কে গাজী হলো, কারা রসুলের কথা শুনলো, কারা শুনলো না, কারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, কারা মুসলমানদেরকে ডিঙ্গি আহত করলো। এই লম্বা বিষয়গুলো নিয়ে আল্লাহ কথা বলতেছেন। আমরা ঘটনার পিছনে না পড়ে মৌলিক বিষয়গুলো জানবার চেষ্টা করছি। আল্লাহ বলছেন ফানকালিবু বিনিআমাতিম মিনাল্লাহ, অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে। অর্থাৎ যুদ্ধে যারা বারণ করেছিল, যারা বলেছিল যে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা নিঃশেষিত হয়ে যাবে, তারা বুঝতেই পারল না যে এই যুদ্ধের মাধ্যমে মুসলমানরা ফিরে আসলো আল্লাহর দয়া এবং অনুগ্রহ নিয়ে। বলেন সুবহানাল্লাহ, বলেন। তাদের কিছুই হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছা অনুগত হলো। বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট, এটা হচ্ছে মৌলিক অর্থ। এরপর আল্লাহ বলতে চাইলেন যারা ভালো কাজে যায় না, যারা বলেন যারা ভালো কাজে যায় না, যারা ভালো কাজে সাপোর্ট করে না, যারা ভালো কাজকে সমালোচিত করে, যারা ভালো কাজে বাধা দেয়, যারা ভালো কাজকে বিদ্রুপ করে, আল্লাহ বলছেন সুন্দর করে, আল্লাহ বলছেন এই মানুষগুলাকে বুঝানোর জন্য ইন্নামা যালিকুমুশ শাইতান। আল্লাহ বলছেন এরা যে রয়েছে এরাই হলো শয়তান। যারা ভালো কাজে না গিয়ে থেকে গেল, যারা ভালো কাজে সাপোর্ট দিল না, যারা ভালো কাজে মানসিক শক্তি সাপোর্ট দিল না, যারা থেকে গিয়ে সমালোচনা করলো, আল্লাহ বলছেন এরা হলো, বলেন না, ইন্নামা যালিকুমুশ শাইতান। আল্লাহ বলছেন এরা যে রয়েছে এরা হলো শয়তান। এদের কাজ কি? ইউখাউইফু আউলিয়া বা ইউখাউইফু আউলিয়া। আল্লাহ বলছেন এদের কাজ হলো নিজেদের বন্ধুদের মধ্যে ভীতি প্রদর্শন করা। এমন লোককে আপনি খুঁজে পাবেন যে ভালো কাজ করতে গিয়েছে, বন্ধু ভয় ঢুকায় দিছে, এই কাজ করতে যাইস না মরে যাবে, এই কাজ করতে যাইস না ঝামেলা হয়ে যাবে। অনেক বন্ধু আছে আপনি ভালো কাজ করতে গেলে সে বাধা দিবে, ভয় ঢুকায় দিবে, কিন্তু আপনি যখন ভয়কে জয় করে সাকসেস হয়ে যাবেন তখন সেই বলবে আমি বলছিলাম তুই ছেলেটা পারবে। বুঝেননি? এই দুশ্মনী করছে, এই ভয় ঢুকাইছে, যখন সাকসেস হয়ে গেছে এখন এসে সাধু সাধছে। এমন লোকের অভাব মনে হয় আছে, মনে হয় অভাব। কথা বলেন, অভাব না আছে? আছে না নাই? আচ্ছা, এই লোকটাকে বলছিলাম ও পারবে, অথচ পারার আগ পর্যন্ত হাঁটু মুড়া দিয়েও বিরোধিতা করছে। যাই হোক, আল্লাহ এরপরে বললেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি। আল্লাহ বলছেন সুতরাং তোমরা তাদের ভয় করো না, তোমরা তাদের ভালো কাজ করতে গিয়েছো, যে তোমাকে সমালোচনা করছে,
ভালো কাজ করতে গিয়েছো, যে পিছন দিক থেকে চলে এসছে, তোমাকে আগায়া দিয়েছে, এরপরে চলে এসেছে। দেখবা এক ব্যক্তি তোমাকে গাছে উঠাবার জন্য মই দিচ্ছে, তুমি গাছে উঠে গেছো, মই সরায় নিস। ঠিক বললাম না? সরায় নিয়েছে। এখন যদি তুমি ভয় না করে কাজ করো, সাকসেস হয়ে যাও, নেমে যেতে পারবে। নেমে গেলে ও বলবে আমি একটা ঢং করছিলাম। নাই? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন তোমরা ভয় করো না, আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো। আল্লাহ বলছেন ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আমরা যখন বাড়িতে টেলিভিশন দেখি তখন কারে ভয় করি? কোন